এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। কিংবা যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। এগুলো সবই আপামর বাঙালির অপেক্ষার আরতি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি উমা বছরান্তে আমাদের মধ্যে আসবেন এবং আমাদের আনন্দে ভরিয়ে তুলবেন। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, এই কলকাতা শহরেই এমন একটা জায়গা আছে, বা বলা ভালো এমন একটা মন্দির আছে, যেখানে এই উমা, মা দুর্গা স্বয়ং একেবারে অসুরতরণী রূপ নিয়ে সারা বছর আমাদের জন্য অপেক্ষা করেন। আজকে চলুন সেই জায়গাটা দেখে আসি। মন্দিরটার নাম 23 পল্লী দুর্গা মন্দির। এটি দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে অবস্থিত। একটু সকাল সকালই পৌঁছে গেছিলাম যাতে বেশ ভালো করে দর্শন করা যায়। মূল মন্দিরের গেটটি বেশ প্রশস্ত এবং সেই চওড়া গেট পেরিয়ে বেশ কিছুটা দূরে মায়ের মূর্তি, তার মাঝখানে একটা বিরাট বড় ঠাকুর দালান। আজকের মন্দিরগুলোতে এত বড় নাট মন্দির পাওয়াটা সত্যি দুষ্কর। অবশ্য পথ চলতি মানুষেরা যদি মনে করেন যে মন্দিরে না ঢুকে বাইরে থেকেই দর্শন করবেন, তারা ফুটপাতে দাঁড়িয়েও মাতৃ দর্শন করতে পারেন। মন্দিরটি এতটাই বড়। যাই হোক, নাট মন্দির পেরিয়ে আস্তে আস্তে মায়ের মূর্তির কাছে এগিয়ে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম সত্যি অবাক করার মতো। আমি বাঙালি, তাও কলকাতাতেই থাকি, ফলে ছোট বড় মিলিয়ে ছোটবেলা থেকে প্রচুর দুর্গাপুজো দেখেছি বা দুর্গা ঠাকুর দেখেছি, কিন্তু এত বড় দুর্গা ঠাকুর বা মাতৃমূর্তি, এবং তাও সম্পূর্ণ ধাতব তৈরি, মানে ধাতুর তৈরি মূর্তি আমি জীবনে কখনো দেখিনি। দেখে মনে হলো মূর্তিটি মূলত অষ্টধাতুর তৈরি। তার ওপরে সোনার জলের রং করা হতে পারে, অথবা পুরো মূর্তিটি সোনার পাতে মোড়া হতে পারে। আমি ঠিক বলতে পারবো না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে দেখে অপূর্ব লাগলো, কারণ সারা বছর আমরা অপেক্ষা করে থাকি মা আসবেন, মানে আমাদের এই দুর্গা পুজোর জন্য। কিন্তু এখানে সারা বছর মা আমাদের জন্য অপেক্ষা করে থাকেন, আমরা এসে দর্শন করলেই হলো। এখানে বলে রাখা ভালো যে কেউ নিজেরা এসে তাদের নামে পুজো এখানে দিতে পারেন, সে ব্যবস্থাও আছে। আমার অত্যন্ত সৌভাগ্য, আমি যখন এই মন্দিরে পৌঁছলাম তার কিছুক্ষণ বাদে পুজো শুরু হলো। মূল মন্দিরের একপাশে রয়েছেন স্বয়ং মহাদেব, এবং শিবের মন্দিরের এই স্থানটি থেকে মাতৃমূর্তিটি দেখতে অপূর্ব লাগে, অনেকটা এই রকম। মূল মন্দিরের অপর পার্শ্বে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, সেখানেও গিয়ে প্রণাম করতে পারেন। পরিবেশটি অপূর্ব। রাধাকৃষ্ণের পাশে শ্রী জগন্নাথকে দেখে সন্দেহ হয়েছিল, তাই পিছন ফিরতেই দেখলাম রথযাত্রার বিরাট রথটি রাখা আছে। রথটি দেখতে খুবই সুন্দর। নাট মন্দিরটা দেখে মনেই হচ্ছিল যে এখানে একসঙ্গে বেশ কয়েকশো লোক হয়তো দাঁড়াতে পারেন বা পুজো দেখতে পারেন, এবং এটাও কল্পনা করছিলাম যে যখন দুর্গা পুজো হয় তখন এখানে কি পরিমাণ ভিড় হয়। এখানে শ্রীরামচন্দ্রের মূর্তি একদম সামনের ফটকে। এখানে বলে রাখা ভালো যে ভক্তদের নিত্য প্রসাদ পাওয়ার ব্যবস্থা এখানে আছে, অবশ্য তার জন্য আগে থেকে টিকিট কাটতে হয়। এক কথায় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এখানে প্রতিদিনই অনুষ্ঠিত হয়ে চলেছে।